রাজনৈতিক দল কিংবা সংগঠনের কমিটি গঠন ঘিরে সাধারণত আর্থিক অনিয়ম মাইম্যান বলয় সৃষ্টির অভিযোগ উঠে থাকে, কিন্তু দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির ক্ষেত্রে দেখা যায় বিপরীত চিত্র। কমিটিতে এম জামান সজলকে আহ্বায়ক, যিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আস্থাভাজন ও কাছের লোক হিসেবে বিভিন্ন মহলে পরিচিত। শুধু তাই নয়, স্লোগান দিতেন জয় বাংলা আর করতেন আওয়ামী লীগের রাজনীতিও। যাকে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে আহ্বায়ক পদ পাইয়ে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল, বর্তমানে যিনি জাপানে বসবাস করছেন। তাই এম জামান সজলের বিরুদ্ধে শত অনিয়ম দুর্নীতির প্রমাণ থাকার পরও থাকছেন তিনি অধরা। শাকিলের শেল্টারে কমিটির একক নেতা জামান, আর এম জামান সজলের বিরুদ্ধে কোনো কথাই পাত্তা দেন না বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনও। এমনকি তিনিও এম জামান সজলের বিরুদ্ধে কিছু শুনতে নারাজ। আহ্বায়ক এম জামান সজলও বিএনপির নেতাকর্মীদের দূরে সরিয়ে আওয়ামী লীগের আপনজনদের প্রাধান্য দিচ্ছেন দক্ষিণ কোরিয়া বিএনপির রাজনীতিতে। বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ইসমাইল ও শামীম। এই দুজনকে দক্ষিণ কোরিয়া বিএনপির রাজনীতিতে জড়িত করতে মরিয়া হয়ে উঠেছেন। দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির অন্তত 10 জনের সঙ্গে আলাপকালে ভিওডি বাংলাকে এমনটাই জানিয়েছেন নেতৃবৃন্দ। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল ভিওডি বাংলাকে বলেন, আমার বিরুদ্ধে যিনি আর্থিক সুবিধার অভিযোগ দিয়েছেন তাকে প্রমাণ দিতে হবে। মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো আর আমি লিখে দিলাম, তা হবে না। কারণ জাপান কোরিয়ার আইন কিন্তু আমি ভালো জানি। মিথ্যে অভিযোগ দিলে কি হয় সেটাও আমি জানি। তার বিরুদ্ধে আমি কোরিয়াতেই মানহানি মামলা করব। আর্থিক অনিয়ম বিষয়ে কোনো ছাড় দেব না। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আওয়ামী লীগের কোনো লোককে কমিটিতে রিকমেন্ড করিনি, এতটুকু বলতে পারি। এরপর ওই কমিটির নেতৃবৃন্দ এখন কি করছেন না করছে তা বলতে পারবো না, কারণ 1 বছর ধরে কোরিয়া বিএনপির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এখন কোরিয়া বিএনপির দেখাশোনা করছেন আনোয়ার হোসেন খোকন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছবি এডিট করা কিনা সেটা পরীক্ষা করুন। তাছাড়া নেতাকর্মীরা সবাই হলো ব্যবসায়ী, কাজেই কোনো প্রোগ্রামের ছবি। এটা কি কোনো সামাজিক প্রোগ্রামের ছবি, নাকি রাজনৈতিক ছবি, নাকি ব্যবসায়িক মিটিং করছে সেই ছবি? কারণ বিদেশে যারা রাজনৈতিক পদধারী আছে তারা অধিকাংশই ব্যবসা করেন, তারা একটা কমিউনিটি মেনটেন করেন। দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ হিরণ ভিওডি বাংলাকে বলেন, দলের স্বার্থে, নেতাকর্মীদের স্বার্থে আমি বেইমানি করতে পারি না। আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্ব পালনে কমিটিতে আওয়ামী লীগের কেউ পুনর্বাসন হোক তা চাই না। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। গত 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেখানে তার দলের কেউ যেন বিএনপির রাজনীতি করার সুযোগ না পায়, আমি সেটাই চাই। দক্ষিণ কোরিয়া বিএনপির রাজনীতি ও কমিটি ঘিরে যত অনিয়মের কথা উঠেছে, এইসব কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই। সবকিছু আহ্বায়ক এম জামান সজল দ্বারা সৃষ্ট। তিনি দলের স্বার্থের বাইরে গিয়ে ব্যক্তিগত স্বার্থে আওয়ামী লীগের লোকদের নিয়ে রাজনীতি করার পায়তারা করছেন, তাদেরকে বিএনপির রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির অনিয়ম তুলে ধরা হবে। সত্য বলতে আমি ভয় পাই না। দলের স্বার্থে, নেতাকর্মীদের স্বার্থে প্রয়োজনে লাইভ সম্প্রচারে সত্য ঘটনা প্রকাশ করার যে কোনো পদক্ষেপ নিতে রাজি আছি। এদিকে দক্ষিণ কোরিয়া বিএনপির প্রতিষ্ঠাকালীন দায়িত্বশীল কয়েকজন নেতারা ভিওডি বাংলাকে বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতিষ্ঠাকালীন দক্ষিণ কোরিয়া বিএনপির নেতাদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে দেন 2022 সালে। কিন্তু ওনাকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিষ্ঠাকালীনদের বাদ দিয়ে কিসের ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তখন তিনি জানান, আপাতত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে 3 মাসের জন্য। 3 মাস পরে পূর্ণাঙ্গ কমিটিতে বাদ পড়াদের মূল্যায়ন করা হবে। যেহেতু আপনারা দক্ষিণ কোরিয়া বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে রয়েছেন, কিন্তু বাস্তবতা হলো সেই আহ্বায়ক কমিটি 3 মাসের জায়গায় এখন 2 বছর অতিক্রম করেছে। জানতে চাইলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভিওডি বাংলাকে বলেন, দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে ওই দেশ থেকে আমাকে অনিয়ম হয়েছে এমন কিছু জানায়নি, বরং আমাকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ থেকে 2 জন কথা বলেছেন, যাদেরকে আমি তেমন ভাবে চিনিও না।
প্রশ্ন করা হলে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের লোকজনকে দাওয়াত দেওয়া হচ্ছে কিংবা দলে টানছে এমন তথ্য আমার কাছে জানা নেই। তাছাড়া কে কার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তা ক্রস চেক না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। কারোর সঙ্গে ছবি থাকা মানেই যে এই ছবিটা আসল ছবি সেটাও এখন কনফার্ম করতে হয়। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, আমরা সাধারণত ব্যক্তি স্বার্থে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে থাকি, যা কোনোভাবেই ঠিক নয়। প্রসঙ্গত 25 অক্টোবর 2022 সালে বিএনপির দক্ষিণ কোরিয়া শাখার 51 সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অনুমোদন দিয়েছিলেন। কমিটির আহ্বায়ক এম জামান সজল এবং সদস্য সচিব হারুনুর রশিদ হিরণ, যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির হাসিব ও সেলিম রেজা রাজীব, যুগ্ম সদস্য সচিব ইমন রহমান ওহি ও রুবেল খান। বিওডি বাংলা নিউজ ডেস্ক।